একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব চাষি। তার নাম ছিল রঘু। গ্রামের সবাই জানতো সে খুব পরিশ্রমিক এবং নির্ভীক মানুষ। যদিও তার জমি ছিল খুব কম, তবুও সে প্রতিদিন সকাল সন্ধ্যা কাজ করত। তার ফসল কম হওয়ার ফলে যতটুকু তার উপার্জন হতো তাতে তার একবেলা মাত্র খাবার জোগাড় হতো। একদিন রঘু যখন জমির দিকে চাষ করতে যাচ্ছিল, তখন ওর এক বন্ধুর সাথে ওর দেখা হয়। ওর বন্ধু ওকে জিজ্ঞাসা করলো, আরে রঘুদা যে, এত সকাল সকাল কোথায় চললে? এই জমির দিকে যাচ্ছি, দেখি কতটুকু ধান হয়েছে। আজকে এই ধান বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায়। কেন, তোমার জমিতে কি ফসল হচ্ছে না? না, তেমন কিছু নয়। আসলে আমার জমিটা অনেকটা কম কিনা, তাই যতটুকু চাষ করি তাতে আমার একবেলার খাবার জোগাড় হয়ে যায়। আর তুমি তো এক কাজ করতে পারো, তুমি তো মহাজনের থেকে কিছু টাকা ধার নিয়ে একটা জমি কিনতে পারো। যখন তোমার জমিতে অনেক ফসল হবে, সেই ফসল বিক্রি করে মহাজনকে টাকা শোধ করে দেবে। তারপর যখন তোমার ধার শোধ হয়ে যাবে, সেই জমিও তোমার হয়ে যাবে। তা করলেও হয়, কিন্তু আমি তো ভরসা পাই না যে যদি টাকা না শোধ করতে পারি। আরে কেন জোগাড় করতে পারবে না? তুমি যখন জমিটা কিনবে তখন তো তোমার অনেক জমি হবে, আর সেই জমিতে তুমি চাষ করবে, আর তোমার তখন অনেক চাষ হবে, আর সেই ফসল বিক্রি করে তোমার কাছে অনেক টাকা আসবে। সেই টাকার অর্ধেকটা যদি জমির ঋণ শোধ করতে তুমি লাগিয়ে দাও, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তুমি ঠিক বলেছো। আমি জমিদার বাবুর কাছে আজই গিয়ে কিছু টাকা চাইবো। যদি উনি টাকা দেন তাহলে আমি একটা জমি কিনে তোমার কথা মতো এই কাজটাই করব। এই কথা বলে রঘু জমিদার বাবুর কাছে টাকা ধার করার জন্য যায়। আরে রঘু যে, এত দুপুরবেলা কি ব্যাপার? আমার বোধহয় তোমার টাকার সমস্যা হয়েছে। দেখো বাপু, আমি আগেই তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার থেকে অনেক টাকা নিয়ে গেছো। আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। কিন্তু বাবু, সে টাকা তো আমি কবেই শোধ করে দিয়েছি। এমনটি করবেন না বাবু, আমার সত্যি খুব টাকার দরকার। আমার জমিতে যেটুকু চাষ করি সেই চাষ করে তাতে আমার একবেলা মাত্র খাবার জোটে। আপনি যদি কিছু টাকা দেন তাহলে সেই টাকা দিয়ে আমি একটা জমি কিনে তাতে চাষ করতে পারি। ওই ছোট্ট জমিতে বাবু বেশি চাষ হয় না বাবু। সেটা বাবু তোমার সমস্যা, ওটা কোনো আমার সমস্যা নয়। কিন্তু আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি তোমাকে আর টাকা ধার দিতে পারবো না। আর যদিও টাকা ধার দিতে চাই তাহলে তোমাকে কিছু আমার কাছে বন্ধক রাখতে হবে। জানি তোমার কাছে সেরকম কিছুই নেই আমাকে দেবার মতো, তবুও তুমি যে জমিতে এখন চাষ করো, যদি ওই জমিটা আমার নামে লিখে দাও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। তুমি যদি এই ঋণটা না শোধ করতে পারো 4 মাসের মধ্যে, আমি তোমাকে 4 মাস সময় দিলাম, তাহলে ওই জমিটাও আমার হয়ে যাবে। যদি রাজি থাকো তাহলে আমাকে বলো। আচ্ছা বাবু, তাই হবে। জমিদারের থেকে টাকা ধার করে রঘু জমি কেনে। সেই জমিতে অনেক চাষ করে। চাষ করার পর সে সেই ফসল বিক্রি করে তার অনেক টাকা উপার্জন হয়। আর তখনই সেই দিনটা এলো যখন জমিদার বাবু ওর ঘরে এসে ওকে বলে, দেখো রঘু, 4 মাস পার হয়ে গেছে, তুমি কিন্তু জমির টাকা এখনো শুধতে পারলে না। এবার তোমার ওই দুটো জমির মধ্যেই কোনো অধিকার নেই। ওই দুটো জমি কিন্তু আমার। বাবু, আমাকে কয়েকটা মাস সময় দিন বাবু। আমার এই দুটো জমি ছাড়া আর কিছু নেই বাবু। আপনি যদি এই জমিটা নিয়ে নেন তাহলে আমাকে পথে গিয়ে বসতে হবে বাবু। সেসব আমি জানি না,
তোমাকে আমি আগেই বলে দিয়েছিলাম 4 মাসের মধ্যে জমির টাকা না শোধ করতে পারলে এই জমিগুলো কিন্তু আমারই হয়ে যাবে। আর তুমি চাইলে তোমার ফসল বিক্রি করে এই জমির ঋণ শোধ করতে পারতে। এর মধ্যে তোমারই ভুল আছে। আমি তোমাকে বলে যাচ্ছি, কাল থেকে এই দুটো জমির মধ্যে তোমাকে যেন না দেখতে পাই। ওই জমির মধ্যে তোমার আর কোনো অধিকার নেই। এই কথা বলে জমিদার বাবু বাড়ি চলে যায় আর রঘু বসে বসে শুধু চোখের জল ফেলতে থাকে।